যে আজকে আমরা যারা আল্লাহ ভুলে আখেরাত ভুলে, কিশোর বলেন, যুবক বলেন, বয়স্ক বাবা চাচা বলেন, পর্দার আড়ালের মা বোন বলেন, আমি বলেন, আপনি বলেন, হুজুর বলেন, পাবলিক বলেন, আমরা যেই হই, আখেরাত যারা ভুলে গেছি, গুনার মধ্যে যারা ডুবে আছি, আমরা জীবনের বড় ভুল করছি। হায় যুবক, তোমরা ভুল করছো, ভুল করছো। বেঈমান তোমাদেরকে ধোঁকা দিছে। যেই সমস্ত যুবক 365 দিনে ফজরের নামাজ কোনোদিন পড়ো না আব্বা, খোদার কসম, দুনিয়া তোমারে ধোঁকা দিছে, নারী তোমারে ধোঁকা দিছে, মোবাইল তোমারে ধোঁকা দিছে, অশ্লীল ছবি তোমাকে ধোঁকা দিয়েছে, অসৎ বন্ধু তোমাকে ধোঁকা দিয়েছে। কিয়ামতের দিন শুধুমাত্র এক শব্দ জবান দিয়ে বের হবে, ইয়া লাইতানি, ইয়া লাইতানি, ইয়া লাইতানি, ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় আজ আমি যদি মাটি হয়ে যেতাম। ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। হায় আমি যদি দুনিয়ায় থাকতে আখিরাতের জন্য কিছু নেকি পাঠাইতাম। ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। হায় আমি যদি অসৎ লোকদেরকে বন্ধু না বানাইতাম। ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা। হায় আফসোস আমি যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতাম। ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুজা ফাওজান আযীমা। হায় আমি যদি কোনো নেককারের সঙ্গী হতাম, তাহলে আজ আমিও কামিয়াব হতাম। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হায় আফসোস আজ আখিরাতে হাসরের ময়দানে আমার বাম হাতে যদি আমল নামা না দিত। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। হায় আফসোস মৃত্যু যদি এসে আমাকে আজ শেষ করে দিত। ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা। হায় আফসোস আমি যদি আল্লাহর সাথে শিরিক না করতাম। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় আফসোস আমি যদি রাসূলের পথ ধরতাম। এভাবে ইয়া লাইতানি কোরআনে বারবার আছে। প্রিয় কিশোর নওজোয়ান ভাই, বয়স্ক বাবা, সবার কাছে আমার বিনীত অনুরোধ হলো, ইনশাআল্লাহ বরাবর সর্বোচ্চ 1 ঘন্টা সময় আমরা শতভাগ মনোযোগ দিয়ে, আন্তরিকতা নিয়ে, আল্লাহর কথা দিল দিয়ে গ্রহণ করার মানসিকতা নিয়ে শুনবার চেষ্টা করি। আসলে বাস্তবতা হলো, দিলের মধ্যে যদি আগ্রহ প্রেরণা না থাকে, মনোযোগ না থাকে, আন্তরিকতা না থাকে, তো কোরআন এবং সুন্নাহর কথা থেকে কাঙ্ক্ষিত পরিবর্তন হয় না। কেউ তামসা দেখলাম, কেউ রং দেখলাম, ঢং দেখলাম, কারো সুর শুনলাম, কারো টান শুনলাম, কারো হুঙ্কার, কারো ঝংকার, কেউ হাসাইলে ভাল লাগে, কেউ কাঁদাইলে ভাল লাগে, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত বিষয় মূল বিবেচ্য বিষয় না, বরং আল্লাহর কথার প্রতি মোতাবজ্জ হওয়া, আন্তরিক হওয়া, হৃদয়ের মধ্যে অনুভূতি জাগা, আখেরাতের ফিকির আসা, দিল যেন নড়ে, বিবেক যেন জাগে, অনুভূতি যেন নড়ে ওঠে, এটাই হলো মূল মাকসাদ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ ওয়াসালনা লাহুমুল কাওলা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আমি আল্লাহ আমার কথাগুলো বারবার বলেছি, প্রত্যেক কথা, আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, ইবাদত আমলের কথা, গুনাহ ছেড়ে দেওয়ার কথা, আমার আনুগত্যের কথা, জান্নাত জাহান্নামের কথা, দুনিয়ার ক্ষণস্থায়িত্ব, আখিরাতের স্থায়িত্ব, এই একই কথা আল্লাহ তাআলা বারবার বলেছেন। বারবার আল্লাহ বলেন, প্রতিটা কথা আমি বারংবার বলেছি। কেন? লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যেন আমার বান্দারা উপদেশ গ্রহণ করতে পারে, এটা মাকসাদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই কথা, এটা হে ঈমানদারগণ, কোরআনুল কারীমের মধ্যে 89 বার আছে, 89 বার। এতবার কেন বললেন? বারবার বললেন। আকিমুস সালাহ, এই নামাজের এই আদেশ 82 বারের চাইতে বেশি আছে। এতবার কেন বললেন? আদম আলাইহিস সালাম এবং ইবলিসের ঘটনাটা, যে সেজদা করতে বলছে, সেজদা করে নাই, ফলে আল্লাহ বিতাড়িত করে দিছে, এই কথাইটা 10 বার আছে কোরআন শরীফ। ইত্তাকুল্লাহ, তাকওয়া, এই কথাইটা কোরআনে বারবার আছে, পৃষ্ঠায় পৃষ্ঠা। ইত্তাকুল্লাহ, 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 ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইন তাত্তাকুল্লাহ
ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ লাআল্লাহুম ইয়াত্তাকুন লাআল্লাকুম তাত্তাকুন ইন তাত্তাকুল্লাহ। এরকম একই কথা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ বলেন এইভাবে আমি আমার প্রত্যেকটা কথা আমি বারবার বলেছি, কেন? যেন আমার বান্দারা উপদেশ গ্রহণ করতে পারে, নসিহত লাভ করে। লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। আল্লাহ বলেন কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জাতি ব্যক্তি, কেউ অনুগত কেউ অবাধ্য, তাদের ঘটনাগুলো আমি উল্লেখ করেছি আমার বিবেকবান বান্দা যেন ইবরত উপদেশ হাসিল করে। এই ভাই কথা বলো না, একদম কথা বলবে না, সাবধান। কথা বললে চলে যাও এখান থেকে। একজনও কথা বলবেন না, যার অসুবিধা হয় সে চলে গেলে ভালো। এখানে ব্যাপক জনসমর্থন জরুরি না, অনেক লোকের উপস্থিতিও কোনো জরুরি বিষয়। শ্রোতা 10 জন হইলেও এটা কোনো ব্যর্থতা না, শ্রোতা 10 লাখ হইলেও এটা কোনো সফলতা না। সংখ্যার ভিত্তিতে সফলতা নয়, এখানে কোনো সফলতার বিষয় না। এটা কারো জনপ্রিয়তা, কারো খ্যাতি, কারো সুনাম সুখ্যাতি, এগুলো দিয়ে আখেরাতের 2 পয়সার কোনো ফায়দা নাই, কোনো ফায়দা নাই বেটা। আমাকে 1 কোটি মানুষও যদি চিনে, আমার কবরের আযাবও মাফ হবে না, আপনাদের কবরের আযাবও মাফ হবে না। তো এটা দিয়ে কিরবেন আপনি করবেন কি? আমি এটা দিয়ে করবো কি? আমি তো ভোটে দাঁড়াইছি না, আমি তো কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নাই, আমি কোনো মার্কার প্রচারণাও করি না, ঘুরে গেড়াইও বলি না, আমি এটা বুঝি না। মনে করেন একজন সব বুঝতে হবে, এটা জরুরিও না। অতএব আমার ভাই আল্লাহর জন্য বলতে আসছে, প্রচণ্ড ঠান্ডা, কুয়াশা, বৃষ্টির ফোঁটার মতো পানি পড়ছে, সেখানে যে কষ্ট করে আছেন, যাদের সুযোগ হয়, আরও অনেক সাথী ইচ্ছা করলে বসতে পারে, এখানে প্রচুর জায়গা আছে, শুধু শুধু দাঁড়ায় আছেন, শুধু শুধু দাঁড়ায় থাকেন। যদি বলেন যে না হুজুর আইসি একটু তামসা দেখতাম, তো তামসা তো দেখছেন, আইসি বইলাম অন্ত আলহামদুলিল্লাহ দেখা হইলে, এখন গেলে পারেন, আর নাই তো বসে দেখেন। যে যতক্ষণীয় আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। আব্বা এই বুট খাবেন, বাদাম খাবেন, মোবাইল টিপবেন, ভিডিও করবেন, রেকর্ড করবেন, তো কলিজার মধ্যে কিছু আসবে না। এই 10 টাকার বুট খানা হয়েছে কি, তারে কি ওয়াজ হইছ? 10 টাকার বুট, ওয়াজের অর্জন কি? 1 প্লেট চটপটি, হ্যাঁ, আর কি 3টা ছবি উঠাইছে। এই নতিজা আরজালের তাবে হয়, আরবি ভাষার এটা গুরুত্বপূর্ণ মূলনীতি। নতিজা আরজালের তাবে হয় মানে হইল ফলাফল নিকৃষ্টতার অনুগামী হয়। উত্তম এবং নিকৃষ্ট এই দুইটার মধ্যে ফলাফল নিকৃষ্টতার আলোকে হয়। যেমন একটি পানির ট্যাঙ্কিতে যদি 500 লিটার পানি ট্যাঙ্কি 499 লিটার, যদি ওই যে একজন মোবাইল ধরে রাখছে, ওই মিয়া মোবাইল নামাও বাবা, চালাকি করো না, চালাকি করো না, কেউ নিজেরে চালাকি করো না। তো এই 499 লিটার পানি মনে করেন ওইটাতে মোটর দিয়ে পবিত্র পানি উঠাইয়া রাখছে দিছে, আর 1 লিটার অথবা হাফ লিটার 500 গ্রাম পেশাব যদি ওই 500 লিটার পানির ট্যাঙ্কির মধ্যে দেওয়া হয়, তাহলে এই 499 লিটার পবিত্র পানি আর হাফ লিটার পেশাব, এই দুইটা যখন মিলবে ফলাফল আসবে কি? ফলাফল কি? এইটারে কয় আর কি আরবিতে নতিজা আরজালের তাবে হয়, ফলাফল নিকৃষ্টতার অনুপাতে হয়। এখানে 499 লিটার পানি পবিত্র হওয়া সত্ত্বেও হাফ লিটার নাপাক পানি পুরাটা নাপাক করে দিছে। এই জন্য বুট আর ওয়াজ, ফলাফল আসবে বুট। হ্যাঁ আমি বললাম, এটা পরীক্ষিত কথা। চটপটি এবং ওয়াজ, ফলাফল আসবে চটপটি। মোবাইল এবং ওয়াজ, ফলাফল আসবে মোবাইল। এই কয়টা ছবি উঠছে, আবার যখন আরেকখান দিয়ে বাইরে গেছে এটা ডিলিট করে লেছে। হ্যাঁ আবার বলছে না এটা ক্লিয়ার হয়েছে না, বাদ দে। তো
এই সময় তুমি বুঝলা না, ক্লিয়ার হয়েছে না? বেহুদা, ধোকা, অনর্থক। এই জন্য দোস্ত কেউ কথা না বল, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে বরকত হয়। আমি তো এটাই বুঝাইতে চাইছি। দিল বদলানো দরকার, দিল বদলানো দরকার, আখিরাতের ফিকির আসা দরকার, চোখে পানি আসা দরকার। হযরত ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে ওয়াজ করলেন। ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমাদের মাঝে ওয়াজ করলেন। আমাদের কি হলো তখন? জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, আমাদের প্রত্যেকের চোখ দিয়ে পানি ঝরতে লাগলো, আমাদের অন্তরগুলো আল্লাহর ভয়ে কাঁপতে শুরু করলো। এই ওয়াজের আসর, প্রতিক্রিয়া, ফলাফল। চোখে পানি ঝরলো, দিল আল্লাহর ভয়ে কাঁপতে শুরু করলো। নওজোয়ান ভাই, তোমরা এত পাথর হয়ে যাও না যে আল্লাহর কোরআনের এতগুলো কথা তোমার দিল নড়ে না। ধরে নাও সেই দুপুর থেকে এই রাত পর্যন্ত কত বক্তা, কত ওয়াইজ, কতভাবে বলতেছে, আহা, তোমার দিল নড়ে না, তোমার দিল নড়ে। চারিদিকের এত মসজিদ মাদ্রাসা, চারিদিকে এত দিনদার মানুষ, প্রতি ওয়াক্ত নামাজের আজান, কোনো কিছুই তোমার ঘাড়, তোমার মাথা, তোমার কপাল আল্লাহর জন্য সেজদায় নামাইতে পারে না। তোমার মতো গাদ্দার, বেয়াদব আসমানের নিচে জমিনের উপর আর কেউ নাই, আর কেউ নাই। তোর চাইতে নিকৃষ্ট বেয়াদব এই সমাজে আর কেউ নাই বেটা। কোনো জানোয়ার এত বড় গাদ্দার হয় না, কারণ কোনো জানোয়ারকে আল্লাহ পাক সেজদা দিতে বলে নাই। কুত্তা এই জন্য সেজদা দেয় না, তাকে আল্লাহ সেজদা দিতে বলে নাই। শুকর এই জন্য সেজদা দেয় না, তাকে আল্লাহ সেজদা দিতে বলে নাই। ছাগল এই জন্য সেজদা দেয় না, তাকে আল্লাহ তাআলা সেজদা দিতে বলেই নাই। এই জন্য চারিদিকে মসজিদ, প্রতি 1 কিলোমিটারের মধ্যে মাদ্রাসা আছে। বাংলার জমিনের গলিতে গলিতে এখন মাদ্রাসা, প্রতি মুহূর্তে আজান হয়। কত মানুষ দাড়ি টুপিওয়ালা, কত মানুষ মসজিদে আসতেছে যাইতেছে। আহা, নাফরমান যুবক, তোর ঘরের বাবা মা মুসলমান, তোমার দাদা দাদি আত্মীয় স্বজন সব মুসলমান। এই চারিদিকে এত দিনই চিহ্ন থাকার পরেও, আজান শোনানোর পরেও, নিজে মুসলমান এটা জানার পরেও, সারা দিনে 1 ওয়াক্ত নামাজ যার কপালে জোটে নাই, তোর বেটা কোনো দিল নাই, তোর দিল পাথরের চাইতে নিকৃষ্ট বেটা। মানুষের সমাজে তুই বেটা কলঙ্ক বেটা, মানুষ হওয়ার অনুপযুক্ত বেটা। জীবন মানে যারা বুঝছেন ভোগ করা, ভাত মাছ আর পেশাব পায়খানা আর যৌন চাহিদা পূরণ আর ঘুম, এটুকু প্রয়োজন, এ তো জানোয়ারেরই পূরণ। এজন্য এটা অনুভব করা দরকার, দিল নড়তে হবে, দিল। সাহাবায়ে কেরাম বলছেন, আমরা নবীর কথা শুনতাম, আমাদের চোখ দিয়ে পানি ঝরত, আমাদের অন্তর আল্লাহর ভয়ে কাঁপত। কোরআনে আছে, ওয়া ইজা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামঈ। আল্লাহ বলে, নবী, আপনার উপরে আমি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত এই কোরআন আপনার সাহাবারা যখন আপনার জবান দিয়ে শুনে, আপনি তাকাইলেই দেখবেন প্রত্যেকের চোখ দিয়ে পানি ঝরছে। কোরআন শরীফের আয়াত, তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামঈ। সবাই কাঁদতেছে আল্লাহর কথা শুনে। আমরা হাদিসের মধ্যে পড়ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীতে সাহাবাদের সামনে আসরের নামাজের আগে দাজ্জালের উপরে আল্লাহ নবী লম্বা বয়ান করছেন এবং বলছেন যে, আমার সাহাবারা, আমার উম্মত, আসমানের নিচে জমিনের উপরে আদম সৃষ্টির পর থেকে ইসরাফিলের ফু পর্যন্ত কোন ইমানদারের জন্য সবচেয়ে বড় ইমানের কঠিন পরীক্ষা দাজ্জালের পরীক্ষা। মা বাইনা খালকি আদামা ইলা কিয়ামিস সাআ আকবারা মিন ফিতনাতিদ দাজ্জাল। এর চাইতে বড় ফিতনা আর নাই। আল্লাহর নবী সাহাবাদেরকে বলছেন যে, ঈমান
পলকের মধ্যে। হাদিসের মধ্যে আছে, নবীজি বলছেন, কোথাও দাজ্জাল আসছে যদি তোমরা শুনে যদি মনে করো আমি একটু উকি দিয়া তাকে দেখতে যাব, আবার চলে আসবো দৌড় দিয়া, আল্লাহর নবী বলেন এটাও করো না উম্মত। উকি দিতে গেলেই সে তোমার ঈমান নিয়ে যাবে। উকি দিয়ে দেখে আসলো ঈমান হারা হয়ে যাবে, এত বড় মুসিবত। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের ভয়ানক মুসিবত ফিতনা তুলে ধরেছেন। দাজ্জাল বললে বৃষ্টি নামবে, দাজ্জাল বলবে শুকনা জায়গা থেকে স্বর্ণ রৌপ্য বের হবে, দাজ্জাল বললে যে কোনো জায়গা থেকে নদী মতো পানি প্রবাহিত হবে, দাজ্জাল বললে পানি বন্ধ হয়ে যাবে, দাজ্জাল বলবে এতটুকু এরিয়াতে বৃষ্টি হবে, আশেপাশে হবে না। কসম খোদার, এটা বিশুদ্ধ হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দাজ্জাল মৃত মা বাবার কবরের সামনে নিয়ে ব্যক্তিকে বলবে তোর মা বাবারে আমি দেখাচ্ছি, কবর থেকে ডাক দিবে, মৃত মা বাবা দাঁড়িয়ে বলবে হে আমার সন্তান, এটাই তোর খোদা, তারে মান। বিশুদ্ধ হাদিস। তো এইভাবে আল্লাহর নবী এমন বয়ান দিলেন সাহাবায়ে কেরামকে দাজ্জালের ব্যাপারে ঈমান হেফাজতের জন্য। তো আসরের নামাজ পর্যন্ত নসিহত করছেন। আসরের নামাজ পড়ে হাদিসে আছে নবীজি বের হয়েছেন মসজিদ থেকে, মাগরিবের আগ টাইমে মিসলে আউয়ালে নামাজ পড়লে আপনার আসর থেকে মাগরিবের ব্যবধান অনেক, তো প্রায় 2.5 ঘন্টা 2.5 ঘন্টা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাগরিবের নামাজ পড়ার জন্য আবার মসজিদে ফেরত আসছে, ঢুকছে, আয়েশা দেখে ওই আসরের আগে যেই সাহাবাকে যেখানে দেখছে বসা, এ যেমন আপনারা এখন বসা, যে যেখানে বসা ছিল আল্লাহ নবী আয়েশা দেখলেন সে ওইখানে চুল এক সুতা কেউ নড়ে নাই আর কি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাক হয়ে গেলেন, বললেন সাহাবারা তোমরা এই লম্বা টাইম কেউ বাইর হও নাই, কেউ জায়গা থেকে নড়ো নাই, তোমরা এখানে বসেই রইছো নাকি? সাহাবায়ে কেরাম তখন চোখের পানি ফেলে বললেন ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজের পূর্বে আপনি দাজ্জালের ব্যাপারে যেই ভয়ের কথা বলেছেন সেই ভয় আমাদের কলিজার মধ্যে এভাবে বসছে যে আমাদের ভয় হয় যদি মসজিদ থেকে বের হইলেই দাজ্জাল ঈমানটা যদি নিয়ে যায়, এই ভয়ে যে যেখানে আছে এখানেই বসে আছে। এই ছিল সাহাবায়ে কেরামের প্রতিক্রিয়া, সাহাবায়ে কেরামের আসর। ওনারা এমন বুঝা বুঝছে, আহা আমরা আমাদের মতোই, আমাদের কোনো 52 সপ্তাহ মসজিদের ইমাম, 1 বছর একটা বছর চলে গেছে, 365 দিনে 52 বার 52 সপ্তাহ মোট জুমা, 52 সপ্তাহ ইমাম সাহেব কমপক্ষে 40-45 মিনিট গড়ে আল্লাহর কথা বলছে। এভাবে আজকে 10 বছর ধরে শুনতেছে, 30 বছর ধরে শুনতেছে, 20 বছর ধরে শুনতেছে, চারিদিকে কত মাহফিল, কত ওয়াজ, কত আলেম, কত চিৎকার করছে, আহাজারি করছে, চোখের পানি ফেলে ফেলে বলতেছে আহা নাফরমান, এক সুতা নড়াচড়া নাই, যে যেমন আছে ওই পাপের মধ্যে, হায় নাফরমান তুই কেমন পাষাণ নাফরমান। 365 দিনে খোদার 1 বছরে যে কোনোদিন হায় বাবা ফজরের নামাজ পড়লো না, এই নাফরমান 365 দিনে 1 বছরে তুমি কোনোদিন শোনো নাই যে মুসলমানের উপরে ফজরের নামাজ ফরজ? কোনোদিনও শোনো নাই। 30 বছর ধরে যেই নাফরমান সুদ খাচ্ছেন, এই সুদখোর হারামখোর, আপনি কি কোনোদিন শোনেন নাই এটা হারাম? আজকে 30 বছর ধরে 20 বছর ধরে যার ঘরে প্রত্যেক দিন রঙিন টেলিভিশন চলে, বিবি বাচ্চা ছেলে পুলে নাতি নাতি নর্তকীর ছবি, নাচ গান নাটক সিনেমায় নাচ গান নর্তকী দেখে, এই নাফরমান অভিভাবক তুমি কি জানো না এটা গুনাহ? তোমার গত 20 বছরে তোমার দিলের মধ্যে
কেউ বুঝাইতে পারলো না। এই সব ইমাম আলেম কোরআনের সব কথা বৃথা। এ কেমন দিল বানাইলেন? 60 বছর বয়স এখনো যারা বিড়ি খান, সিগারেট খান, আরে বুড়া মিয়া, আপনি কি 60 বছরও বোঝেন নাই এটা গুনাহ? আপনি আজও বুঝেন নাই? 60 বছর বয়স হওয়ার পরেও এখনো যারা চা দোকানে বসে টেলিভিশনে নর্তকীর নাচ দেখেন, হায় নাফরমান বুড়া চাচা, আপনারে কেউ কেউ বলে নাই এটা গুনাহ, এটা পাপ? আজও যারা কথায় কথায় গালি দেন, বুড়া হয়ে গেছেন, আপনার কি কেউ বলে নাই এটা পাপ? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলে, আমার ইমানদার বান্দা, আমি আল্লাহর ভয়ে, আমার স্মরণে, আমার বন্দিগির জন্যে তোমার দিলটা নরম হওয়ার সময় আজও হয়নি বান্দা? আহা, আল্লাহ যেন ডাক দিয়ে বলছে, আনিস, আজ 365 দিনে কোনো দিন ফজরের নামাজ পড়লা না? আহা বান্দা, তাহলে তুমি কি আর কোনো দিন ফজরের সেজদা দেবা না? 30 বছরের নাফরমানকে যেন আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা, তাহলে তুমি কি আমার গোলামি আর করবা না? আমি কি তোমাকে কিছুই দেই নাই? আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। ভাই তো ভাই একটু আসো না ভাই, বারবার বলতেছে ট্রেন একদম কাছে চলে আসছে। তোমরা যারা রাস্তায় আছো ভাই এদিকে আসো না, ওনারা ভয় পাচ্ছে, আমরা সবাই পেরেশানি করছি। আসো না ভাই, আগায় আসো। রাস্তায় যারা দাঁড়িয়ে আছো ট্রেনের পাশে, তারা এক পাশে আসো, আসো বাবা। আছে স্বেচ্ছাসেবকরা আছে তো ভাই, নাই? আল্লাহ আপনি সহজ করেন। তাইলে এই জন্য বললাম, বিশেষ করে ছোট বাচ্চার দিকে খেয়াল করেন বাবা, ছোট্ট বাচ্চা, অবুঝ কোনো বাচ্চার দিকে ধরে রাখেন। তাইলে এদিকে তাকান, এদিকে তাকান। ট্রেন এটা কোনো আশ্চর্যের কিছু না। কালকে আপনারা মনোযোগ দিয়ে আবার তাক চাইয়েন, ট্রেন কাহাকে বলে। ছোটবেলায় কইছে যে, কয় গিয়া দেখবা উর্ফি দিয়া ধোঁয়া ওড়ে, নিচি দিয়া পানি ভরে, এটারে কয় ট্রেন, এটার উর্ফি উঠটা বইবা। গিয়া দেখছে এক লোক বিড়ি খায় আর নিচে ফেসাব করে, কয় যে এই তো মিলছে, উর্ফে ধোঁয়া উঠতে আছে, নিচে ফেসাব করতে আছে, এইটাই ট্রেন। এই জন্য এবার কান দিয়ে গিয়া বলছে। আমরা ছোটবেলায় কৌতুকের মধ্যে পড়ছি আর কি, শুনছি, এখন মনে হইল ট্রেনের কথা বলা। তাইলে আমার আব্বা, আমি এতগুলো কথা বলার অর্থ হলো দিল নড়তে হবে। আমি আমার ওয়াজে না, শুধু আমি একজনের জন্য বলছি না আব্বা, কিন্তু আমরা মুসলমান, আমরা ইমানদার, আমাদের এটা ভুলে গেলে চলবে না। আমাদের জন্য দুনিয়া না আব্বা, আমাদের জন্য আখিরাত। ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলছে, বান্দা শোনো, আমি দুনিয়া বানাইছি বান্দা, গোটা জগৎ আমি সাজাইছি। ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা। আল্লাহ বলেন, এই গোটা জগৎ সৌন্দর্যের উপকরণ দিয়ে আমি বানাইছি, আমি বানিয়েছি। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামা ওয়াল আনআম ওয়াল হারস। আল্লাহ বলে, বান্দা, সবচেয়ে আকর্ষণীয় যেই বস্তু এই কায়নাতের, এগুলো আমি সাজাইছি। যুয়্যিনা, আমি আল্লাহ সাজিয়ে দিছি। নারীর সৌন্দর্য, সন্তানের প্রতি আকর্ষণ, রাশি রাশি স্বর্ণ রৌপ্য টাকা পয়সার আকর্ষণ, তোমাদের যানবাহনের আকর্ষণ, চতুষ্পদ জন্তু জানোয়ারের আকর্ষণ, ফল ফসল ক্ষেত তার প্রতি আকর্ষণ। আল্লাহ বলেন, এগুলো আমার দেওয়া, আমার দেওয়া। তোমার বাচ্চার হাসি আমার দেওয়া, তোমার স্ত্রীর সৌন্দর্য আমার দেওয়া, তোমার সম্পদের প্রাচুর্য আমার দেওয়া, তোমার দামি গাড়ি বাড়ি আমার দেওয়া, তোমার অর্থ করি জমি আমার দেওয়া। আল্লাহ বলেন,
তোমার ফসল ফল আমার দেওয়া, আমার দেওয়া। আল্লাহ তাআলা বলেন এই সব কিছু আমি দিলাম, আমি বললাম জালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এগুলা দুনিয়ার কিছুক্ষণের উপকরণ, এগুলা লাহবুন তামাশা, এগুলা লাইবুন, এগুলা খেলাধুলা, এগুলা মাতাউল গুরুর, এগুলা ধোকা 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 ধোকা, এগুলা নারীর হাসি ধোকা, বিল্ডিং এর সৌন্দর্য ধোকা, অর্থের বাহাদুরি ধোকা, ক্ষমতার মসনদ ধোকা, আর দুনিয়া পুরাটাই ধোকা ধোকা। আল্লাহ বলেন আমি বানাইছি, আমি বললাম, আল্লাহ বলেন আমি বানাইছি বান্দা, আমি বলছি এটা আসল না, এটা 1 নম্বর না, এটা 2 নম্বর, এটা আসলটা না, আসলটা না বান্দা, আসলটা আমার কাছে আমি রাখছি। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, নিশ্চয়ই আখিরাতের ঘর জান্নাত, সেটাই প্রকৃত জীবন। প্রকৃত জীবন কোনটা বলেন না, কোনটা? আমার বাপ, আমাদের এই কোরআন সুন্নাহর শিক্ষা আর এই জেনারেল শিক্ষার মৌলিক পার্থক্য এটা। বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ জীববিজ্ঞান সহ তথ্য যোগাযোগ প্রযুক্তি, উচ্চতর গণিত, যাই বলেন, আমাদের এই জেনারেল দুনিয়াবি যত শিক্ষা আছে, আধুনিকতার যত শিক্ষা আছে, তার সাথে আমাদের কোরআন সুন্নাহর শিক্ষার একটা মোটা দাগের পার্থক্য কি? মৌলিক একটা পার্থক্য হলো এই জেনারেল শিক্ষা দুনিয়াটাকে খুব আকর্ষণীয় করে, লোভনীয় করে তুলে ধরেছে। দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার আয়োজন, মানুষ কেমনে আরো আধুনিক, আরো দ্রুত গতি, আরো অত্যাধুনিক যন্ত্রপাতি, আরো সহজ, আরো আরামদায়ক দুনিয়া কেমনে ভোগ করবে, এর জন্য এই আধুনিকতার এই আয়োজন। আর আল্লাহর কসম, কোরআন সুন্নাহর এলেম এটা আখিরাতের আয়োজন। আখিরাত কেমনে সুন্দর হবে, পরকাল কেমনে সুন্দর হবে, পরকাল, এই চেতনা আগে, এই চেতনা আগে, আগে এই চেতনা আগে, পরকালের আয়োজন। এজন্য কোরআন এবং সুন্নাহর মধ্যে দুনিয়াকে তুচ্ছ করে দেখাইছে, আখিরাতকে মহান করে দেখাইছে। আল্লাহ এটা বলছে, নবীও এটা বলছে। দুনিয়াকে তুচ্ছ করে দিছে, আখিরাতকে মহান করে দিছে। দুনিয়াকে শুধু আল্লাহ বলছে শুধু পরীক্ষার জন্য, এটা দারুল ইমতিহান, পরীক্ষার ঘর। দুনিয়া তুচ্ছ, আল্লাহ বলছে আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, বান্দা দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই ধোকা। ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল, আল্লাহ বলে দুনিয়ার জীবন আখিরাতের তুলনায় কালিল, সামান্য, সামান্য। বান্দা এদিকে মাত্র 60 বছর, ওইদিকে আখিরাতের একদিন 50,000 বছর। আখিরাতের হাসরের ময়দানের একদিন 50,000 বছর, 50,000 বছর। দুনিয়া অল্প, দুনিয়া অল্প, দুনিয়া সামান্য। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন যে বান্দা তোমার ক্ষেতের ফসলের দিকে দেখো। আইসিনি ট্রেন না, হুদায় কাল হু দিতে আছে। আচ্ছা যাক, শেষ পর্যন্ত আইসি। আলহামদুলিল্লাহ গেছে ট্রেন। একটা মজার জিনিস আছে, এই ট্রেন থেকে একটা সবক আছে। আমি জীবনে একটা জিনিস শিখছি এই ট্রেনে দেখে, আমার একটা ছোট্ট সবক আছে, শিখছি আমি। সেটা কি, কোনো আল্লাহওয়ালা, কোনো হক্কানি রব্বানি আল্লাহর প্রিয় বান্দার সাথে যদি কেউ জীবনটা চালায়, আল্লাহর কোরআন এবং রসুলের সুন্নাহ যদি কেউ অনুসরণ করে, তার মধ্যে ঘাটতি হবে, কমতি হবে, ভুল হবে, ভ্রান্তি হবে, কিন্তু তার মধ্যে একটা চেষ্টা আছে অব্যাহত যে আমি আল্লাহর পথে চলবো, আমি আল্লাহর দিন মানব, আমি কোরআন সুন্নাহ অনুসরণ করব।
তবে মাঝে মাঝে হোঁচট খায়, পিছলা খায়, পড়ে যায়, ভুল হয়, গুনাহ হয়, পাপ হয়, অপরাধ হয়, আবার ঘুরে দাঁড়ায়। তার মধ্যে একটা সবসময়ের প্রেরণা আছে। তাইলে এই ট্রেনের দিকে তাকাইলে বোঝা যায় ট্রেনের সামনের ইঞ্জিনের সাথে প্রথম যেই ডাব্বাটা, এই ডাব্বাটা আর শেষ যেই ডাব্বাটা গন্তব্যে প্ল্যাটফর্মে স্টেশনে যখন পৌঁছে, প্রথম ডাব্বাও পৌঁছে, শেষ ডাব্বাও স্টেশনেই পৌঁছে। তো ঠিক তেমনিভাবে কোরআন সুন্নাহর রাস্তায় ওলামাদের সাথে আল্লাহর দ্বীনের উপরে চলতে গিয়ে কেউ যদি পিছলাও খায়, হোঁচটও খায়, একেবারে সর্বশেষ লাইনও যদি সে সিরিয়ালে থাকে, তবুও প্রথম ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সেই আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান, আলী, ওরাও যখন গন্তব্যে পৌঁছবে, পিছেও হইল আমি যদি লাইনে থাকি, আমি যদি চলতে থাকি, চেষ্টা করতে থাকি, শেষ ব্যক্তি হইল আশা করি ইনশাআল্লাহ গন্তব্যেই পৌঁছবে। হোক না শেষ বগি, হোক না শেষ ব্যক্তি, জান্নাতেই পৌঁছবে। এই জন্য আমাদের প্রত্যেকের এটা বোঝা উচিত। আল্লাহ তাআলা দুনিয়াকে তুচ্ছ করে দিছে। আল্লাহ বলছে, বান্দা তোমার ক্ষেত দেখো, তোমার ক্ষেত তুমি দেখো, আমি আল্লাহ তোমাকে উদাহরণ দিচ্ছি। ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবন আমি তোমাদের পাশের ক্ষেত দিয়ে আমি আল্লাহ বুঝাইতেছি। বান্দা তুমি কি দেখো যে একটা ক্ষেতে যখন বীজ চারা লাগায়, তো ওই ধানের চারাটা কিছুদিন পরে সবুজ গাছে সারা ক্ষেত ভরে যায়, কিছুদিনের মধ্যে হলুদ হয়ে যায়, এরপরে পাইকা যায়, এরপরে কাইটা ধান আলাদা করে ওই গাছগুলোকে রোদ্রে শুকাইতে দেয়, খড়কুটার মতো তখন উঠতে থাকে। আল্লাহ বলেন এই প্রথম এই ছোট্ট চারা থেকে নিয়ে আজকে খড়কুটার মতো উঠতেছে, এই মাঝখানের সময়টা 3.5 মাস, 4 মাস, 4.5 মাস, এর ভিত্তই গাছ বড় হইছে, সবুজ হইছে, হলুদ হইছে, পাকছে, কাটছে, ধান আলাদা করছে, খের শুকাইতে দিছে, এখন খের উঠতেছে। আল্লাহ বলেন কোনো ব্যক্তি যদি আল্লাহ ভুলে, আখেরাত ভুলে, কবর ভুলে, পরকাল ভুলে 24 ঘন্টা হায়াত দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, মৃত্যুর সময় দেখবে 4.5 মাসের ওই ক্ষেতের ফসলের সমপরিমাণ কিছু আয়োজন ছাড়া আর কিছুই না। ধোকা, ধোকা। 60 বছর বেটা 24 ঘন্টা 2 হাতে উপার্জন করার পরেও আল্লাহ নাই, নামাজ নাই, সেজদা নাই, হালাল হারামের কত পার্থক্য নাই, কষ্টের টাকাও নিছে, সুদের টাকাও নিছে, কিস্তিতে টাকাও নিছে, ন্যায্য বিক্রিও করছে, মিথ্যাও বলছে, বাটপারিও করছে, যতভাবে পারছে দুনিয়া জমাইছে। কিন্তু মৃত্যুর দিনও খোদার কসম নাফরমান বান্দা সে দেখবে তার সংসারের হাজারো চাহিদা অপূর্ণই রয়ে গেছে। দুনিয়া রাক্ষস, এই কখনো তৃপ্ত হয় না, এই কখনো তৃপ্ত হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো মানুষকে একটি উহুদ পাহাড় পরিমাণও স্বর্ণ দেওয়া হয়, সে আরেকটি স্বর্ণ পাহাড় চাইবে, 8টি দিলে আরেকটি চাইবে। আল্লাহ নবী বলেন, লাইয়ামলা আফাহু ইল্লা তুরাব, মানুষের মুখ ভরবে না, মানে তার চাহিদা আর লাগবে না, এটা সে বলবে না, ইল্লা তুরাব, কবরের মাটিতে ঢুকা পর্যন্ত, কবরের মাটিতে ঢুকাব। এই জন্য দোস্ত আমার, জওয়ান আমার, বন্ধু আমার, গুনাহ কোনোদিন তৃপ্তি দেয় না, হারাম চাহিদা তৃপ্তি দেয় না বাপ, খোদার কসম তৃপ্তি দেয় না। দুনিয়া কাউকে তৃপ্ত করে নাই, দুনিয়া কাউকে থাকতেও দেয় নাই, কাউকে থাকতে দেয় নাই। ধোকা দুনিয়া, ধোকা। আখিরাত আসল। ওয়ালাদ দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন, আল্লাহ বলেন আখিরাতের ঘর যারা মুত্তাকি, আল্লাহকে ভয় করে, তাদের জন্য উত্তম। আফালা তাকিলুন, আমার বান্দা তোমরা কি বুঝবা না? আল্লাহ তাআলা বলেন, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম, আমি কি দুনিয়ার এই চাকচিক্যময় পৃথিবীর চাইতে উত্তম কিছু তোমাদেরকে বলবো না? আল্লাহ বলেন সেই উত্তমটা হলো লিল্লাযিনা তাকাউ ইনদা রাব্বিহিম, যারা আল্লাহকে ভয় করে গুনাহ ছেড়ে দিয়েছে, আমি আল্লাহ তাদের জন্য রেখেছি জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, চিরস্থায়ী অনন্তকালের জান্নাত।
অতএব আমার ভাই, প্রচণ্ড কুয়াশা, আমি রাত গভীর করতে চাই না, কিন্তু এই কথাটা বাস্তব, এই কথাটাই সত্য।